1929 সালে উপমহাদেশীয় সিনেমায় চুম্বনের দৃশ্য, এটা সত্যি অবিশ্বাস্য এই অর্থেই সাল 1929। ঠিক এইরকম সময়ে হিন্দি সিনেমায় চুম্বনের দৃশ্য সবাইকে হতবাক করে তোলে। আজ আমরা সেই ছবিটি নিয়ে আলাপ করব, এতে কারা অভিনয় করেছেন এবং সেই সময়ের ফিল্ম স্টুডিও এই বিষয়ে বিস্তারিত আলাপ করার চেষ্টা করব। টক উইথ জামাল চ্যানেলের মাধ্যমে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। 1933 সালে হিমাংশু রায় ও দেবিকা রানী কর্ম নামে একটি সিনেমা নির্মাণ করেন। এই অভিনেত্রী সম্পর্কে স্বামী স্ত্রী হন। তারা দুজনে মিলেই এই চুম্বন দৃশ্যে অভিনয় করেছিলেন। হিমাংশু রায় ও দেবিকা রানী এই দুই অভিনেত্রী ভেতর আমরা অনেকেই দেবিকা রানীর নাম শুনেছি, আমরা বম্বে টকিসের নাম শুনেছি। বম্বে টকিস 1934 সালে হিমাংশু রায় ও দেবিকা রানীর যৌথ প্রচেষ্টায় এই বম্বে টকিস নির্মাণ করেন। বম্বে টকিস ওই সময়ের জন্য সর্বোচ্চ অত্যাধুনিক স্টুডিও ছিল এবং এই বম্বে টকিসের মাধ্যমে আমরা যেসব অভিনেত্রী চলচ্চিত্র অঙ্গনে পাই তাদের ভিতরে অশোক কুমার, দিলীপ কুমার, রাজ কাপুর, মধুবালা ও মমতাজের মতো বিশাল মেগাস্টারদের আমরা এই বম্বে টকিসের মাধ্যমে পাই। 1935 সালে হিমাংশু রায় জাওনি কে হাওয়া নামে একটি চলচ্চিত্র নির্মাণের চিন্তা করেন। ছবিতে নায়িকা হিসেবে কাস্ট করেন তার স্ত্রী দেবিকা রানী আর নায়ক হিসেবে নজমুল হাসানকে কাস্ট করেন। ছবি প্রায় নির্মাণের শেষের দিকে যতদূর শোনা যায় যে দেবিকা রানী নজমুল হাসানের প্রেমে পড়ে যায় এবং তারা এক পর্যায়ে পালিয়ে যায়। জানা যায় বেশ কিছুদিন তারা কলকাতা অবস্থান করেছিলেন। যাই হোক, হিমাংশু রায় এতে নজমুল হাসানের উপর ক্ষিপ্ত হওয়াটাই স্বাভাবিক। তখন তিনি আবার নতুন মুখের সন্ধান খোঁজ করেন। 1936 সালে জীবন নাইয়া চলচ্চিত্রের জন্য তিনি কাস্ট করেন অশোক কুমারকে, কিন্তু এর আগে কখনো অশোক কুমার চিন্তাও করেননি যে তিনি চলচ্চিত্রে অভিনয় করবেন এবং এই জুটি পরবর্তীতে সুপার টুপার জুটি হিসাবে আত্মপ্রকাশ করে। 1942 সালে অমিয়া চক্রবর্তীর সহকারী হিসেবে রাজ কাপুর বম্বে টকিসে যোগদান করেন সহকারী পরিচালক হিসেবে। এইভাবে আমরা রাজ কাপুরকেও বম্বে টকিসের আওতায় পাই। আর 1944 সালে বম্বে টকিসের ব্যানারে নির্মিত হয় জোয়ার ভাটা, যেই ছবিতে প্রথম অভিনয় করেন মেগাস্টার দিলীপ কুমার এবং দিলীপ কুমারকে খুঁজে বের করেন দেবিকা রানী নিজেই। এছাড়াও আমরা মধুবালা ও মমতাজকেও এই বম্বে টকিসের ব্যানারে পাই। তাই উপমহাদেশীয় চলচ্চিত্রে বম্বে টকিস এই জন্যই স্মরণীয় হয়ে আছে, যদিও 1953 সালে বম্বে টকিসের পরিসমাপ্তি ঘটে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টক উইথ জামাল চ্যানেলের মাধ্যমে প্রতিদিনই বিভিন্ন চলচ্চিত্র, রাজনৈতিক, গান, বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।